Assalamu alaikum and what's good everyone, this is Ridwan and welcome to IPP podcast and আজকে আমরা দেখব how Allah describes faith in the Quran explained by the Quran and আজকের আয়াতটা হচ্ছে it is a continuation আয়াত। আমরা এই আয়াতটা নিয়ে লাস্ট পডকাস্টে কথা বলছিলাম and আমি জাস্ট ফার্স্ট ফ্রেজটা কভার করছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ বাকি পুরো ফ্রেজটা কভার করবো ইনশাল্লাহ। may Allah make it easy for me। so আয়াতটা হচ্ছে সূরা আন-নূর আয়াত নাম্বার 35। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাওয়াতিন ফিহা মিসবাহুন আল মিসবাহু ফি জুজাজাতিন الزجاجة كأنهم كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضياء ولو لم تمسس نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। সো এটা হচ্ছে পুরা আয়াতটা বড় আছে and আমরা যে ট্রান্সলেশন দেখি সেটা হচ্ছে Allah is the light of the heavens and the earth. His light is like a niche in which there is a lamp. The lamp is in a crystal. The crystal is like a shining star lit from the oil of a blessed olive tree, located neither to the east nor the west, whose oil would almost glow even without being touched by fire. Light upon light. Allah guides whoever He wills to His light, and Allah sets forth parables for humanity. For Allah has perfect knowledge of all things. So this is the whole ayat. আর আমি জাস্ট আমার লাস্ট পডকাস্টে আল্লাহ ইজ দ্য লাইট অফ দি হেভেন্স অ্যান্ড দি আর্থ এটাই ডিসকাস করছি। ওকে, সো আজকে ইনশাল্লাহ পুরো আয়াতটা আমরা ডিসকাস করব। বিফোর স্টার্টিং দিস আয়াত লেটস সি আল্লাহ কোন লাইটের ব্যাপারে কথা বলতেছে। এভরিওয়ান নোজ, আমি আমার লাস্ট ভিডিও এন্ডিংয়ে বলছি দ্যাট উই হ্যাভ এ রু ইনসাইড, বাট নাও লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি রুহ, আমাদের সোল যেটা আছে এটা একটু বোঝার চেষ্টা করি। Ruh, it is a special amr of Allah. The Ruh is truly special as angels were commanded to make sajda in front of our father Adam alayhi salam because of that Ruh. So Ruh হচ্ছে এটা হচ্ছে আল্লাহ থেকে একটা গিফট আমাদেরকে, বুঝছো? It's a gift from Allah. Human beings have given something that reflects some attributes of Allah. এই রু আমাদের ভিতরে আল্লাহ যেটা দিছে, আল্লাহর অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে, বুঝছো? অ্যান্ড সাম অ্যাট্রিবিউটস না আমাদের এই রুটা অনেক রিফ্লেক্ট করে। ফর এক্সাম্পল, আর রহমান, আল্লাহর নাম হচ্ছে আর রহমান, রাইট? উই হ্যাভ এ ডিজায়ার ফর মার্সি, আমরা মানুষদেরকে মার্সি দেখা, আমাদের ভিতরে একটা ডিজায়ার আছে টু শো মার্সি। আল হাদি, দ্য গাইড, ডিজায়ার টু সিক গাইডেন্স, আমাদের ভিতর একটা ডিজায়ার আছে টু সিক দ্য গাইডেন্স। আল হাকিম, উই সিক উইজডম, আল্লাহ হচ্ছে আল হাকিম যার থেকে উইজডম আসে, অ্যান্ড আমরা উইজডম সিক করি, রাইট? আল খালিক, ডিজায়ার টু ক্রিয়েট থিংস, আল্লাহ ইজ অলওয়েজ ইন এ কনস্ট্যান্ট ক্রিয়েশন মোড, বুঝছো? উনি সবসময় ক্রিয়েট করতেছে যেটা আমরা জানি না, বাট দেন আমাদের ভিতরে কিন্তু একটা ডিজায়ার আছে টু ক্রিয়েট থিংস। আল আদিল, we seek justice, Allah is just, we seek justice. So every name of Allah in some way impacts human soul naturally. আল্লাহর যতগুলো নাম আছে in some way আমাদের রুটারকে ইম্প্যাক্ট করে। So Allah is going to describe the human heart using this parable. আমাদের যে হার্ট আছে, আমাদের যে প্যারাবল আছে, আমাদের যে হার্ট আছে, আমাদের যে রু আছে, আল্লাহ ডিসক্রাইব করবে using this parable. So at first let's start. His light is like a niche in which there is a lamp. Okay, the lamp is in a crystal. The crystal is like a shining star. At first Allah এখানে বলছে একটা ল্যাম্পের কথা, একটা নিশ আছে in which there is a lamp. Okay, now let's try to understand the concept of the lamp. দেখো, there is the ancient lamp and there is the modern lamp. আমরা আগে মডার্ন ল্যাম্পটা দেখি, যেহেতু আমরা মডার্ন ওয়ার্ল্ডে আছি। তো মডার্ন ল্যাম্পটা কি? there is the, এখন আমরা লাইট কেমনে প্রডিউস করি? from electricity, right? তো this is the light. Okay, লাইটের আশেপাশে কি? গ্লাস। ফর এক্সাম্পল, ইটস আ বাল্ব। ইজ দ্য গ্লাস গিভিং দ্য লাইট? নো, ভিতরে ইলেকট্রিসিটি আছে, ভিতরে সামথিং একটা টাংস্টেন না কি জানি বলে, দের ইজ ইলেকট্রিসিটি। ওকে, ইলেকট্রিসিটি থেকে লাইটটা আসে, অ্যান্ড দেন ওই লাইটটা কি গ্লাসটার মধ্যে রিফ্লেক্ট করে, অ্যান্ড দেন পুরো রুমটা আলোকিত করে। হ্যাঁ, যখন আমরা যখন মডার্ন ল্যাম্পের কথা বলি, মডার্ন ল্যাম্পটা কি? দের ইজ দ্য লাইট। ওকে, লাইট, গ্লাস, বাল্ব, অ্যান্ড দেন ল্যাম্পের উপর একটা কভার থাকে, রাইট? একটা কভার থাকে সো দ্যাট অন্ধকারে একটা অ্যাম্বিয়েন্ট লাইটিং যেমন আসুক। সো দিস ইজ দ্য মডার্ন ল্যাম্প। এনশিয়েন্ট ল্যাম্পের কথা যদি আমরা বলি,
এখন আমরা কি ইলেকট্রিসিটি দিয়ে লাইট প্রডিউস করি, বাট এনশিয়েন্ট টাইমস 1400 বছর আগে তোমার লাইট কি ছিল? ইট ওয়াজ ফায়ার। ল্যাম্পটা ছিল, হারিকেন আছে না, হারিকেন আর কি, হারিকেন। হারিকেনটা কিরকম? তো তুমি তো হারিকেনটা এখানে ধরবা, তোমার এখানে গ্লাস থাকে, ভিতরে একটা চিকন একটা ওয়্যার থাকে, হ্যাঁ, নিচে অয়েল থাকে, অ্যান্ড দেন ওপরে আগুনটা জ্বলতে থাকে 24/7 যতক্ষণ এখানে অয়েলটা আছে, রাইট? সো এখানের লাইট সোর্স কি? ফায়ার। ওকে, ওইখানে গ্লাস ছিল বাল্বে, মডার্ন ওয়ার্ল্ডে কি বাল্বে গ্লাস আছে, এখানেও গ্লাস আছে। ওইখানের ফিউলটা কি ছিল? ইলেকট্রিসিটি। এখানের ফিউলটা হচ্ছে অয়েল। ওকে, এখন ইন এনশিয়েন্ট টাইমস তুমি দেখবা কয়েকটা ঘরে, পুরানো কয়েকটা ঘরে দেখবা, ইউ উইল সি এ ডেন্ট ইন দি ওয়াল, আর ডেন্টের ভিতর হচ্ছে এরকম শেপ, একটা ওভাল শেপ। পুরানো ঘরের মধ্যে তুমি দেখবা, অ্যান্ড ওই জায়গাটা স্পেসিফিক্যালি ছিল টু পুট দোজ ল্যাম্পস। ওকে, ওই ল্যাম্পটা রাখলে কি হয়? ওই ল্যাম্পটা তুমি যখন ডেন্টার ভিতর রাখবা, তখন কি ওই লাইটটা পুরো জিনিসটাকে রিফ্লেক্ট করে, অ্যান্ড দেন লাইটটা কি হয়? রুমের মধ্যে যাই। আমি তোমাকে বুঝাতে পারছি, বাট আমি যেমন মডার্ন ওয়ার্ল্ডে বলি, মডার্ন ওয়ার্ল্ডের ল্যাম্পের মধ্যে লেটস সে এরকম এরকম মডার্ন ওয়ার্ল্ডের ল্যাম্পটা কি? দের ইজ দ্য বাল্ব। ওকে, দের ইজ দ্য বাল্ব, ইলেকট্রিসিটি আছে। অ্যাম্বিয়েন্ট এই লাইটটা ক্রিয়েট করার জন্য আমরা কি করি? একটা কভার বসাই দিছি ওই লাইটটার উপর, রাইট? এক্স্যাক্টলি। এখন আমরা দেওয়ালে ডেন্ট করি না, এখন আমরা কি করি? লাইটটার উপরে একটা কভার বসাই দিই, সো দ্যাট উই ক্যান গেট দ্যাট অ্যাম্বিয়েন্স। হোপফুলি ইউ আন্ডারস্টুড। ওকে, না বুঝলে আবার রিওয়াইন্ড করে দেখো, আমি আর বুঝাতে পারবো না, আমার মুখ ভেঙে যাবে। নাও, when a believer has Allah's light in his heart, they don't pay equal attention to everything. Some things will be laser light focused and some things will be in dark for good reasons. For example, তুমি যখন একটা ফুল অন্ধকার রুমে যখন ল্যাম্পটা অন করো, when you switch on a lamp in a dark room, কি হয়? তুমি একটা কর্নারে ল্যাম্পটা অন করছো না, ওই কর্নারটা আলোকিত হবে, পুরো রুমটা আর আলোকিত হবে না, রাইট? ল্যাম্পটা যেখানে আছে ওইখানে আলোকিত হবে। নাও সেম থিং গোস ফর আস অ্যাজ বিলিভার্স। মেজর সিনস, আল্লাহ কি বলছে? স্টে অ্যাওয়ে ফ্রম ইট অ্যান্ড উই উইল বারি অ্যাওয়ে ইয়োর আদার সিনস। আমাদের মেইন ফোকাস হচ্ছে কি? মেজর সিন যেগুলো আছে ওগুলোর থেকে দূরে থাকা। আর বাকি যত মাইনার সিন আছে, বিকজ অ্যাজ উই আর হিউম্যান বিংস, আমরা অনেক মিস্টেক্স করবো অ্যান্ড করি, রাইট? সো আল্লাহ বলতেছে তুমি আমার মেজর সিনস থেকে দূরে থাকো, মাইনার সিনস আই উইল বারি ইট অ্যাওয়ে। বাট আমরা কি করি? our heart is like a lamp and we are focused on some things and we are not focused on other things. কিছু জিনিস আমরা একদম লেজার লাইট ফোকাস, কয়েকটা জিনিস স্টেজ ইন ডার্কনেস ফর গুড রিজনস। আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি, we focus on the tiny little things. For example, saying bismillah while eating. Is it a major sin? No, it is minor sin. মানুষরা ভুলেই যেতে পারে। বাট দেন তোমার বাপ মারা গেছে, তুমি তোমার ইনহেরিটেন্স, তুমি যত ইনহেরিটেন্স রাখেছো, তুমি তোমার ভাই বোনকে কোনো ইনহেরিটেন্স দিচ্ছ না, তুমি সব নিয়ে বসে আছো। তুমি অন্যদিকে তোমার ছেলে মেয়েদেরকে বলতেছো খাবার আগে বিসমিল্লাহ বলবা, বাট দেন তুমি দিকে তোমার ভাই বোনের ইনহেরিটেন্সের যে টাকাটা আছে এটা তুমি নিয়ে বসে আছো, ওদের রাইটসটা ওদেরকে দিচ্ছ না। তার মানে বুঝতেছো, তুমি ফোকাস করতেছো অন দি মাইনার সিন, বাট দেন ইউর ফোকাস শুড বি অন দ্য মেজর সিন, বিকজ দিস ইজ দ্য মেজর সিন। সেম থিং অ্যাজ বিলিভার্স, আমাদের ফোকাস থাকতে হবে অন দ্য মেজর থিংস, যেগুলো বড় বড় ইম্পর্টেন্ট জিনিস, ওগুলোতে থাকতে হবে। প্রায়োরিটিস ইন লাইফ, ইন আওয়ার ফ্যামিলি, ইন আওয়ার ফ্রেন্ডস, দের আর কনফ্লিক্টস। তোমার ফ্যামিলি আছে, তোমার ফ্রেন্ড সার্কেল আছে, ইটস ভেরি ন্যাচারাল দ্যাট তোমার কনফ্লিক্টস হবে, রাইট? বাট সাম অফ দেম আর সো টাইনি বাট টেক আওয়ার হোল ব্রেইন। কয়েকটা ঝগড়া হয়, কয়েকটা কনফ্লিক্ট হয়, একটুখানি একটা রিজন, ছোট্ট একটা রিজনের জন্য ঝগড়া হয়, বাট গ্যাস হোয়াট, আমাদের পুরো লাইফ স্টপ হয়ে যায় ছোট্ট ঝগড়ার জন্য, আমাদের পুরো ব্রেন ডেড হয়ে যায়, ব্রেন হ্যাং হয়ে যায়, তারপরে এই ঝগড়াটা হয়েছে কেন? উই ডোন্ট নো হাউ টু মুভ অন ফ্রম দ্য স্মল টাইনি থিংস। সো অ্যাজ এ বিলিভার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট তোমার মেন প্রায়োরিটি কী। তুমি ভাই, ফর এক্সাম্পল, আমি একটা রুমে অন্ধকার রুমে পড়ালেখা করতেছি, আমি ল্যাম্পটা চালাইছি, তো ল্যাম্পটার মেন ফোকাস কি? আমার এই খাতার মধ্যে থাকবে, ও তো রুমের মধ্যে থাকবে না, রাইট? ওর ল্যাম্পের লাইটের মেন ফোকাসটা থাকবে এই খাতার মধ্যে। ইন শর্ট, অ্যাজ মুসলিমস উই হ্যাভ টু বি ফোকাসড, আমাদেরকে ফোকাস থাকতে হবে, আমাদের প্রায়োরিটিস থাকতে হবে। অ্যাম্বিয়েন্ট লাইট, সফটার লাইট অর জেন্টাল লাইট, আমি এই অ্যাম্বিয়েন্ট লাইট এক্সপ্লেন করতে আমার খবরে গেছে। তার মানে কি? এ বিলিভার ইজ নট হার্শ when he spreads his light. So now let's understand this. তুমি গাড়ি চালাচ্ছ, হ্যাঁ, গাড়ি চলার টাইমে তোমার সামনে একজন পুরো হাই বিম অন করে রাখছে, তুমি চোখে কিছুই দেখতেছো না, অন্ধ হয়ে গেছো তুমি, এমন হাই বিম অন করে রাখছে, রাইট? মাথা সদ্য খারাপ, তোমার মুখ থেকে গালি টালি বেরো যাচ্ছে, রোজা রমজান দিন গালি দিও না, বাট স্টিল ইটস ভেরি ন্যাচারাল। কেউ যদি সামনে মানুষ হাই বিম অন করে রাখে, মাথা এমন খারাপ হয়ে যায়। আমাদের লাইট, আমাদের যে লাইটটা আছে, ইট শুড বি অ্যান অ্যাম্বিয়েন্ট লাইট, নট এ হাই বিম লাইট, ওকে? যেটা মানুষদের অন্ধ করে দেয়। আমরা যখন অন্য মানুষদের সঙ্গে ডিল করি, উই আর নট হার্শ,
we are soft, we are ambient, our light is ambient. আমাদের লাইট দিয়ে আমরা ওদেরকে অন্ধ করে দিই না। যদি আমি আরো এক্সপ্লেন করি, হক আমার রাইট, ইয়েস তোমার রাইট, ঠিক আছে, ইউ আর অন দি রাইট সাইড, বাট সামটাইমস ইউ হ্যাভ টু শো সাম মার্সি টু দি আদার সাইড। আমার রাইট, এটা আমি নিবই, করব, আমি এটা নিব, আমি এটা করব, দিস ইজ মাই রাইট। আই আন্ডারস্ট্যান্ড মাই ব্রাদার, আই আন্ডারস্ট্যান্ড মাই সিস্টার, but look at the opposite side. He or she is also going through a lot of things. Please have some mercy, show kindness, don't be harsh. আমরা ইসলামিক লজ নিয়ে কিন্তু অনেক হার্শ হয়ে যেতে পারি, আর এটা হচ্ছে আমরা মেয়েদের রাইটস দিচ্ছি না, ছেলেদের রাইটস দিচ্ছি না, মেয়েদেরকে ম্যানিপুলেট করতেছি, ছেলেদেরকে ম্যানিপুলেট করতেছি বাই ইউজিং দ্য লজ অফ ইসলাম। অ্যান্ড যারা করতেছো ভাই, কি অবস্থা হবে তোমাদের, প্লিজ ঠিক হয়ে যাও। দ্য ল্যাম্প ইজ ইন এ ক্রিস্টাল, দ্য ক্রিস্টাল ইজ লাইক এ শাইনিং স্টার। A believer is not focused on meaningless things but focused on meaningful things. People ask, where did it came from? And that means they will be curious about your iman. আমি পুরো জিনিসটা এখন ভালো করে এক্সপ্লেন করতেছি, শুনো। আল্লাহ বলছে, দ্য ল্যাম্প ইজ ইন এ ক্রিস্টাল, দ্য ক্রিস্টাল ইজ লাইক এ শাইনিং স্টার। ওকে, ল্যাম্পটা আছে একটা ক্রিস্টালের মধ্যে আছে, ক্রিস্টাল মানে কি, গ্লাস। ওকে, দের ইজ দ্য ফায়ার অ্যান্ড ইট ইজ শাইনিং লাইক এ স্টার। সেম থিং, ল্যাম্প ফায়ার আছে, ল্যাম্পের আশেপাশে গ্লাস আছে, রাইট, অ্যান্ড ইট ইজ শাইনিং লাইক এ স্টার। এখন অ্যাজ এ বিলিভার তুমি যখন মানুষদের সঙ্গে ডিল করা শুরু করবা না, হ্যাঁ, তোমার ভিতর যখন লাইটটা থাকবে, তুমি যখন মানুষের সঙ্গে ডিল করা শুরু করবে না, মানুষরা অবাক হয়ে যাবে, বলবে যে কী রে ভাই, ও এরকম কেমনে, হাউ ইজ ই সো গুড, এই লাইটটা কোত্থেকে আসতেছে, ওয়ার দ্যাট লাইট ইজ কামিং ফ্রম। ওরা কিউরিয়াস হয়ে যাবে যে ওই লাইটটা কোত্থেকে আসতেছে, রাইট। তুমি যখন একটা সত্যিকারী ট্রু মুসলিমের সঙ্গে ডিল করবা, ট্রাস্ট মি, ইউ উইল গো লাইক অস্ট্রাক হয়ে যাবে তুমি, লাইক ভাই, হাউ ক্যান ইউ বি সো কাইন্ড, হাউ ক্যান ইউ ডু সো মাচ উইদাউট এনিথিং ইন রিটার্ন, বিকজ আমাদের রিটার্নটা হচ্ছে আল্লাহ থেকে। উই ডু গুড টু দ্য ক্রিয়েশন বিকজ উই ওয়ান্ট সামথিং ফ্রম দ্য ক্রিয়েটর, নট দি ক্রিয়েশন। গট মাই পয়েন্ট? আমরা মানুষদের সঙ্গে ভালো থাকি নট বিকজ আমরা মানুষদের থেকে কিছু চাই, বাট বিকজ আমরা আল্লাহ থেকে ওনার রিওয়ার্ডসটা চাই, ওনার প্লেজারটা চাই। অন্য রিলিজিয়নের মানুষ অথবা ইন জেনারেল নর্মাল মানুষ যখন এইসব বিহেভিয়ার দেখে, ওরা অস্ট্রাক হয়ে যায়, ওরা বলে ভাই এগুলো কোত্থেকে আসতেছে, অ্যান্ড দে গেট কিউরিয়াস অ্যাবাউট ইউর ইমান, এই ইমানটা কোত্থেকে আসতেছে। ওকে, ইট ইজ শাইনিং লাইক এ স্টার, এ ট্রু বিলিভার ইজ অলওয়েজ শাইনিং লাইক এ স্টার। The heart of a believer has to be protected and Allah protects it. A niche around the heart. আমি বুঝাই জিনিসটা ভালো করে। There is a light, হ্যাঁ। এনশিয়ান ল্যাম্পের মধ্যে কি ছিল, আমরা ল্যাম্পটা নিয়ে ওই ডেন্টার মধ্যে রাখছি, রাইট, ওই ওয়ালের ডেন্টার মধ্যে রাখছি। আর মডার্ন ওয়ার্ল্ডে আমরা কি করছি, ওই ডেন্টাকে আমরা একটা কভার বানাই ফেলছি, রাইট। সো দ্যাট লাইট ইজ শাইনিং লাইক এ স্টার। ওকে, বাট দেন কি, ওই জিনিসটা আমাকে প্রোটেক্ট করে রাখছি, কি ওই ডেন্ট যেটা আছে, আমরা যখন এখানে লাইটটা রাখছি, ইটস প্রোটেক্টেড। আমি যদি একদম ল্যাম্পটা যদি মাঝখানে ঝুলা রাখি, মানুষরা হেঁটে গেলে কি ল্যাম্পটা বাড়ি খাবে, মানে আমি যদি ডেন্টের মধ্যে রাখি, ইট ইজ প্রোটেক্টেড, সব দিক দিয়ে এটা প্রোটেক্টেড। মডার্ন ওয়ার্ল্ডে আমরা যদি ল্যাম্পটা দেখি, লাইটটা, ইট ইজ প্রোটেক্টেড বাই দ্যাট কভার। যে অ্যাম্বিয়েন্ট লাইনটা ক্রিয়েট করে, অ্যাম্বিয়েন্ট লাইটটা যেটা দিয়ে ক্রিয়েট করি আমরা, ওই কভারটা কি ওই লাইটটাকে প্রোটেক্ট করতেছে। সো নাও লেটস লুক অ্যাট আওয়ার হার্ট অ্যান্ড আওয়ার ব্রেন। আমাদের হার্ট আছে, হ্যাঁ, ইটস শাইনিং লাইক এ স্টার, বাট দেন আমাদের ভিতরে কিন্তু একটা ডেন্ট আছে, একটা স্পেস আছে যেটা আমাদের হার্টটাকে কভার করে রাখছে, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ দ্য রিব কেজ। ওকে, দ্যাট স্পেস ডেন্ট করে একটা ওভাল শেপ এরকম স্পেস দিয়ে রাখছে, অথবা ল্যাম্পের মধ্যে এরকম একটা ওভাল একটা শেপ দিয়ে রাখছে। ইন দ্যাট সেম ওয়ে আওয়ার হার্ট ইজ অলসো প্রোটেক্টেড উইদিন এ রিব কেজ। আমাদের রিব কেজ দিয়ে কি আমাদের হার্টটা প্রোটেক্ট করে রাখছে। নট অনলি দ্যাট, আমাদের ব্রেন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আফটার হার্ট ইজ আওয়ার ব্রেন, রাইট। And আল্লাহ এটাকেও সবচেয়ে বেশি প্রোটেক্ট করে রাখছে কি, উইথ দ্য স্কাল। তুমি one of the strongest bone in our head, okay, in our body বলতে পারো, আচ্ছা, one of the strongest bone in our head, whatever I said, but anyway, let's move on. So the crystal is shining, the crystal is like a shining star lit from the oil of a blessed olive tree. এখন এখানে আল্লাহ বলতেছে এই ল্যাম্পটা লিট করতেছে from an oil of a blessed olive tree. The fuel is oil, okay. ফিউল যদি অয়েল থাকে তার মানে কি, সামটাইমস অয়েল শেষ হয়ে যেতে পারে, রাইট। তোমার গ্যাস খালি হয়ে যেতে পারে, অয়েল শেষ হয়ে গেলে কি লাইটটা চলে যাবে। সেম থিং, আমরা ল্যাম্পে যদি চার্জ না দিই, মডার্ন ল্যাম্পে যদি আমরা চার্জ না দিই অথবা ব্যাটারি না চেঞ্জ করি, তাহলে কি হবে, লাইটটা চলে যাবে। সো আল্লাহ ইজ সেইং, জাস্ট লাইক এ ল্যাম্প, ইফ ইউ নেভার পুট অয়েল ইন ইট অর চেঞ্জ ইট,
অয়েল যদি চেঞ্জ না করো, ইট উইল নেভার লাইট আপ। তোমার যে লাইটটা আছে ওটা কোনোদিন লাইট আপ করবে না। দ্য থিং ইজ, উই হ্যাভ ল্যাম্প ইনসাইড অফ আস। আমাদের সবার ভিতর আল্লাহ লাইট দিয়ে রাখছে, বাট ইট ইজ আওয়ার ডিউটি টু লাইট ইট আপ, টু রিফিউল অ্যান্ড কন্টিনিউয়াস মেনটেনেন্স। আল্লাহ এই দুনিয়াটা বানাইছে কি ইন মেনটেনেন্স। আমরা যদি এই দুনিয়াটাকে মেনটেন না করি, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া না, তোমার লাইফ দেখো, তোমার লাইফ তুমি যদি মেনটেন না করো, তোমার লাইফ যাবে গা, রাইট? ল্যাম্প ক্যান গেট আউট অফ লাইট, বাট উই ক্যান ফিক্স ইট। সেম থিং গোজ ফর আওয়ার হার্ট। ল্যাম্পের লাইট যদি চলে যায়, আমরা এটা ফিক্স করতে পারি। অ্যান্ড এখন তুমি যদি একটা ডার্ক প্লেসে আসো, ভাই আমার লাইফে কিছু হচ্ছে না, আমি ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি, আমি জানি না কেমনে ফিক্স করতে পারবো এসে। হিয়ার্স দ্য থিং, ইউ ক্যান ফিক্স ইট, ইউ ক্যান ফিক্স ইট। ওকে, দের ইজ এ চান্স। ডোন্ট গিভ আপ করবা না। অ্যান্ড অন দি আদার কেস, আমরা আরেকটা কেসে দেখতে পারি, নলেজ ইজ দেয়ার বাট নট কানেক্টেড উইথ দি হার্ট। নলেজ আছে, জ্ঞান আছে, বাট আমার জ্ঞানটা আমার হার্টের সঙ্গে কানেক্টেড নাই। অ্যাডিশনাল সোর্স নিডস টু কাম। ইউ লার্ন অ্যাবাউট ইসলাম, অ্যাবাউট কোরআন, তাফসির, বাট ইফ আল্লাহ ডাজ নট পুট হিজ লাইট, দেন ইট ইজ জাস্ট সিটিং দেয়ার। উই ক্যান হ্যাভ নলেজ, বাট উই ক্যান নেভার ইলুমিনেট ইট। ওয়ান কেস, তুমি একদম ডার্কনেসে আসো অ্যান্ড স্টিল দেয়ার ইজ হোপ, ইউ ক্যান রিফিউল ইট। তুমি লাইট করতে পারো, ইউ ক্যান রিফিল দ্য অয়েল, অথবা ব্যাটারি চেঞ্জ করতে পারো। ওকে, ইউ ক্যান ডু ইট। অন দি আদার সিনারিও, তোমার কাছে নলেজ আছে, তোমার কাছে সব আছে, বাট স্টিল তোমার ভিতর লাইট নেই, বিকজ তোমার যে নলেজটা আছে, ইটস নট কানেক্টেড টু ইউর হার্ট, অ্যান্ড ইউর হার্ট ইজ নট লাইটেন আপ। অ্যান্ড ইন দিস কেস, দ্য লাইট ক্যান অনলি কাম ফ্রম আল্লাহ। এই কেসে যারা যারা আসো, প্রে টু আল্লাহ। আমরা যদি এই কেসের একটা এক্সাম্পল দেখি, দ্যাট ইজ, একটা মানুষ, একটা ছেলে, ও ইসলাম নিয়ে করছে, কোরআন, তাফসীর সবকিছু, বাট ও কি করছে, নিজেকে রুমের মধ্যে বন্ধ করে রাখছে। ও কাইন্ড অফ একটা মঙ্ক হয়ে গেছে, ও মানুষদের সঙ্গে মিশা বন্ধ করে দিছে। ও বলতেছে, মানুষদের বলতেছে, না এই মানুষের সঙ্গে মিশতে পারবো না, মুনাফিক অন্য মুসলিম, ওফ কি অবস্থা দেখে এই মুসলিমদের, মিশবো না। ডার্কনেস আছে ভাই, অন্ধকার আছে, মুনাফিক, কাফের, ইয়াহুদি, হিন্দু, মানে এক একটা ট্যাগ দিয়ে মানে অবস্থা খারাপ করে দিবে। অ্যান্ড ইদার একটা কেভে ঢুকে যাবে, অথবা একটা কাল্টে ঢুকে যাবে, যেখানে সবাই সেম, ওর মতন, সবাই ওর মতন সেম, অথবা এক আর কেউ নেই, অ্যান্ড ওরাই জান্নাতে যাবে আর কেউ জান্নাতে যাবে না। But the reality is, our light should not be influenced by the outside world. Instead, our light should influence the outside world. বুঝতে পারছি? আউটসাইড ওয়ার্ল্ড দিয়ে আমাদের লাইট ইনফ্লুয়েন্স হবে না, বাট আমাদের লাইট দিয়ে আউটসাইড ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্স হবে। এক্সাম্পল, ইব্রাহিম আলাইহিসসালাম, আওয়ার ফাদার। ওকে, এমন একটা টাইমে ছিল যেখানে সবাই আইডল ওয়ার্শিপ করতেছে, হি ওয়াজ দ্য অনলি ওয়ান হু ওয়াজ স্প্রেডিং দি লাইট। বাই দ্য ওয়ে, বাইরের এই আউটসাইড ওয়ার্ল্ডের যত করাপশন ছিল, ওটা কি ওনার ভিতরে করাপ্ট করছে? নো, বাট ওনার ভিতর যে লাইটটা ছিল, ইট ওয়াজ এফেক্টিং দ্য আউটসাইড ওয়ার্ল্ড। দ্য সেম থিং, when a believer has iman, it truly reflects when it is actually in darkness, just like a lamp. একটা মানুষের যখন ইমান থাকবে, তুমি যখন অ্যাকচুয়ালি যখন দেখতে যে তোমার আশেপাশে সবাই ডার্কনেস, দ্যাট ইজ দ্য টাইম ইয়োর লাইট শুড গ্লো দি মোস্ট। ওকে, অ্যান্ড নট অনলি দ্যাট, তোমাকে আউটসাইড ওয়ার্ল্ডকে ইনফ্লুয়েন্স করতে হবে, হেল্প করতে হবে, টু ব্রিং দোজ পিপল ফ্রম ডার্কনেস টু লাইট। ওকে, তোমার কাছে যদি লাইট থাকে, মাশাল্লাহ, বাট ডোন্ট গো ইনসাইড এ কেভ, or don't go into a cult যেখানে তোমার মতন মানুষ ছাড়া আর কেউ নেই, আর তুমি বাকি মানুষদেরকে কুফার, হিন্দু, কি মুনাফিক, তারপর হচ্ছে তোমার জুস, এরকম টাইটেল দিয়ে বসে আসো। নো, ক্লিন ইউর গ্লাস অর এলস দ্য লাইট উইল বি কন্টামিনেটেড। অ্যাজ আই সেড, মেনটেনেন্স। তোমার যে লাইটটা, গ্লাসটা আছে, দের ইজ দ্য লাইট, অ্যান্ড দেন আশেপাশে গ্লাস আছে, ইউ হ্যাভ টু ক্লিন ইট। তুমি যদি ক্লিন না করো, তোমার ইমান যাবে না। ক্লেন্স ইউর ইমান, not only share but also work on yourself. Sins of a believer are like stains on the heart. তুমি সবাইকে দাওয়া দিচ্ছ, ঠিক আছে, গুড, তুমি ফার্স্ট স্টেপ শেষ করছো, তুমি সবাইকে দাওয়া দিচ্ছ, অ্যান্ড দেন তোমার স্টেইনস লাগতে পারে। তুমি যখন আউটসাইড ওয়ার্ল্ডে যাবে, তোমারও কিছু ময়লা তোমার গ্লাসের মধ্যে লাগতে পারে। দ্য গ্লাস প্রোটেক্টস দি লাইট, রাইট? তুমিও গুণা করবা, ছোটখাটো গুণা করবা, হ্যাঁ, অ্যান্ড ওই গুণাগুলা স্টেইনসের মতন কাজ করো না আওয়ার হার্ট। একটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছে না, দ্যাট একটা মুসলিম যখন গুনাহ করে, দেয়ার ইজ এ ব্ল্যাক স্পট ইন হিজ হার্ট, মানে একটা ব্ল্যাক স্পট পড়ে যায়। ওই ব্ল্যাক স্পটটা, ওই ময়লাটা সরানোর জন্য কি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্ক ফর ফরগিভনেস। প্রোটেক্ট অ্যান্ড ইনভেস্ট ইন ইয়োর হার্ট অ্যান্ড ব্রেন, জাস্ট লাইক ইয়োর অ্যাসেটস ইন ইয়োর বিজনেস।
বিজনেসে যেমনি ইনভেস্ট করো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখো, in that same way invest in your heart and your brain. Our ruh is something that is not from this earth, but it is from Allah. We are earthly human beings with heavenly souls. Wow, we are earthly human beings with heavenly souls. সো এই লাইটটা কি আমরা রিয়েল ওয়ার্ল্ডে দেখতে পারতেছি না, ইন দ্য আনসিন ওয়ার্ল্ড এই লাইটটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সো জাস্ট ইমাজিন তুমি যখন প্লেনে থাকো, প্লেন থেকে তুমি যখন সিটি লাইটসগুলো দেখো, ছোট ছোট লাইটসগুলো দেখো, রাইট, সিটি লাইটসগুলোকে, দ্য সেম ওয়ে তোমার ভিতর যখন ইমানটা থাকবে, তোমার লাইটটা যখন শাইন করবে, আকাশ থেকে ফেরেশতারা দেখবে তোমার লাইটগুলো দুনিয়া থেকে শাইন করতেছে। ওকে, দ্য এঞ্জেলস ক্যান সি ইউর লাইট, অ্যান্ড এঞ্জেলসরা বললো ভাই এটা কি লাইট ওর, এরকমভাবে কেমনে শাইন করতেছে, লাইক লেজিট angels can see the light, we can't see the light, but the angels can see the light, right? So make sure that তোমার লাইটটা যেমন শাইন করে। ব্লেসড অলিভ ট্রি, আমি ব্লেসড অলিভ ট্রি বলতে যে কত টাকা চলে গেছিলাম। The lamps need to be refueled, our hearts need to be refueled. It is fueled from a blessed olive tree. Trees are very important in the Quran. Trees কোরআনের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেকবার আল্লাহ প্যারাবলস দিছে ট্রিজ নিয়ে। ফর এক্সাম্পল এখানে আল্লাহ ট্রি ইউজ করছে। এই যে আদম আলাইহিস সালাম আর ইবলিসের মধ্যে এত কাহিনী হয়েছে, আমরা যে দুনিয়াতে আসছি কিসের জন্য হয়েছে, একটা রিজন, মানে একটা স্টোরি তো আছে, রাইট? দের ইজ এ স্টোরি বিহাইন্ড ইট। দের ওয়াজ এ ফরবিডেন ট্রি ইন জান্নাহ অ্যান্ড আদম আলাইহিস সালাম ওয়াজ টোল্ড নট টু ইট ফ্রম দ্যাট ট্রি, বাট ভুলে শুলে উনি খেয়ে ফেলছে, অ্যান্ড দেন আমরা দুনিয়াতে চলে আসছি, রাইট? নট অনলি দ্যাট, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসরাউল মিরাজে গেছে, উনি একদম 6 স্কাইজ যখন ক্রস করছে, একদম 7 স্কাই ক্রস করার পর দেখতেছি ওখানে একটা ট্রি, 7 স্কাইয়ের উপর উনি একটা ট্রি দেখতেছে, and that is known as Sidratul Muntaha. So trees plays a very important role in the Quran. So Iman is being fueled from a tree that is blessed. Blessed মানে কি? Giving and giving and giving. এটা জাস্ট দিতেই থাকে। That olive tree is so blessed that ওইটা খালি দিচ্ছে আর দিচ্ছে আর দিচ্ছে। The oil of a blessed olive tree located neither to the east nor the west. এই আয়াতটা দেখে আমরা কি বুঝতে পারতেছি জানো? There is just a single tree, একটা ট্রি আছে, হ্যাঁ? Single tree is exposed to sun perfectly. Now let's contemplate. There is a tree, হ্যাঁ, একটা গাছ আছে, সানটা ইস্টে আছে, সুন্দর করে ওয়েস্টে আছে, মানে এরকম ঘুরে 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 কি, দ্য ট্রি হ্যাজ বিন এক্সপোজড টু দ্য সান ইন এভরি পসিবল ওয়ে। আর যখন এভরি পসিবল ওয়েতে যখন এই ট্রিটা এক্সপোজ হয় তখন কি, ইট গিভস পারফেক্ট অলিভস। নাও লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, হুজ অয়েল উড অলমোস্ট গ্লো ইভেন উইদাউট বিং টাচড বাই ফায়ার, light upon light. The oil is so clear and shiny, it seems that the lamp is almost lightened up. আমি তোমাকে এখন এটা বাংলায় ভালো করে বুঝাচ্ছি। There is the lamp, হ্যাঁ, এনশিয়েন্ট ল্যাম্প। এনশিয়েন্ট ল্যাম্পে কি আমরা অয়েলটা ঢালতেছি, হ্যাঁ, ওই স্ট্রিং যেটা আছে এটাও কি ওয়েট হয়ে আছে অয়েলের মধ্যে, হ্যাঁ। অয়েলটা এত শাইনি দ্যাট লাগতেছে লাইট অলমোস্ট জ্বলে গেছে। এক্স্যাক্টলি ওই শাইনটা হচ্ছে এত পাওয়ারফুল দ্যাট লাগতেছে লাইট এখনই জ্বলে যাবে। Whose oil would almost glow even without being touched by the fire. For example, there is a petroleum. এক সাইডে পেট্রোলিয়াম আছে, এক সাইডে ফায়ার আছে। পেট্রোলিয়াম কি করবে, মানে জাম্প করে চলে যাবে আগুনের মধ্যে, বুম করে আগুনটা ধরাই দিবে। আমি কি বলছি, আমাদের সবার ভিতর লাইট আছে, হ্যাঁ। উই মুসলিম হ্যাভ অ্যান অ্যাডভান্টেজ, আমরা যখন এটা পড়ি আমরা জানি দ্যাট ওকে দের ইজ এ রু, অ্যান্ড দেন আমাদের কি করতে হবে, আমাদের জন্য কি লাইটটা কি হিসাবে কাজ করতেছে, ইট ইজ দ্য কোরআন, দ্যাট রেভেলেশন ইজ দ্য কোরআন। সো নাও লেটস লুক at the non-Muslim side, different religion. When a human being, he is born into a different religion. When a human being has Allah's light inside them, সবার ভিতরে আল্লাহ লাইট দিয়ে রাখছে, and then guess what, এটা করাপ্ট হয়ে যায় according to their surroundings, depends upon their surroundings, okay, ফিতরা। Even after that they decide to preserve that light. ওরা কি করছে, ওই লাইটটাকে প্রিজার্ভ করে রাখছে। ফর এক্সাম্পল, ওর ফ্যামিলি বলছে এই খারাপ কাজটা করো, ও বলছে আমি করবো না। ওর ফ্যামিলি বলছে এটা করো, করবো না। ওর লাইট, তার মানে কি, হি ইজ, ওর ট্রুথটা পায় নাই, হি ডাজন্ট নো দি ট্রুথ, বাট স্টিল হি ইজ প্রিজার্ভিং দ্য লাইট, ওকে। অ্যান্ড দের ইজ গুডনেস ইনসাইড হিম, ওর ভিতর গুডনেস আছে, ভালো আছে। অ্যান্ড স্টিল সামথিং ইজ মিসিং ইনসাইড হিম, ওর অনেক কিছু লাগে, দ্যাট কিছু তো একটা মিস হয়েছে, কিছু একটা মিস হয়েছে। দেখবা অনেকগুলো রিভার্টসকে দেখবা, কনভার্টসকে দেখবা, ওদের মধ্যে একটা জিনিস কমন আছে, দ্যাট ইজ ওরা বলবে সামথিং ওয়াজ মিসিং, সামথিং ওয়াজ মিসিং, অ্যান্ড ফর দ্যাট রিজন they go and try all other stuffs. They go to the Buddhist temple, they go to the Hindu temple, all kinds of spiritual things, even devil worshipping, yoga, church,
ইউ সে ইট, সব কিছু করে ওরা, ওরা সব কিছু ট্রাই করবে, বাট দে উইল নট কনসিডার ইসলাম। বাট আফটার ট্রাইং এভরিথিং আউট, ইসলাম ইজ দেয়ার লাস্ট অপশন। অ্যান্ড ওরা জাস্ট হালকা পাতলা ইসলামের ব্যাপারে শোনা শুরু করবে, অ্যান্ড ওদের বডিতে জাস্ট এমনি করবে, মানে এমনি টেনে চলে যাবে, ভুম করে এমনি টান মারবে। ওই পেট্রোলিয়াম ফায়ার, দ্যাট পিওর অয়েল, অলিভ অয়েল, আগুনটা এখানে আছে, জাস্ট মানে এটা গ্লো করার জন্য বসে আছে। দ্য সেম থিং, বুঝছো? দ্য মোমেন্ট ওর ভিতর ইসলামের কয়েকটা কথা ঢুকবে, হি উইল জাস্ট গেট অ্যাট্রাক্টেড টু ইট, লাইক ওকে টেনে নিয়ে আসবে, লাইক এমন জাম্প করবে। বিকজ কি, এটা এরকম জয়েন করে রাখছে। আমাদের ফিতরাটা কি জানো, ডিফারেন্ট রিলিজনে আমাদের ফিতরা করাপ্ট হয়ে যায়, বাট যখন ইসলাম আসে, ইট জাস্ট ফিটস পারফেক্টলি অ্যান্ড ইট শাইন্স, ইট গ্রোজ, ইট ব্লসমস, আমাদের ফিতরাটা। ওকে, অ্যান্ড দ্যাটস ওয়াই আল্লাহ সেজ লাইট আপন লাইট। এখানে লাইটটা আছে, সূর্যের লাইটটাও আছে। Allah guides whoever He wills to His light, and Allah sets forth parables for humanity. For Allah has perfect knowledge of all things. So now the final thing, আয়াতটা শেষ, সো আমি আমার ফাইনাল ডিসকাশন এখন করব। দ্যাট ইজ, দেখো আমাদের ভিতরে একটা লাইট আছে, হ্যাঁ, অ্যান্ড দ্যাট লাইট তুমি যদি ডিসাইড করে দাও তুমি ওই লাইটটাকে প্রিজার্ভ করে রাখবা, ক্লিন করে রাখবা, গেস হোয়াট, দ্যাট লাইট ইজ জাস্ট রেডি টু গ্লো। বাট দেন গ্লো করার জন্য কি লাগবে? গ্লো করার জন্য এই জিনিসটা লাগবে। দিস ইজ দ্য লাইট ফ্রম আল্লাহ, লাইট আপন লাইট। সো এই লাইটটা আল্লাহ কি বলছে? আল্লাহ গাইডস হু এভার হি উইলস টু হিজ লাইট। তুমিও কোরআন পড়তেছো, আমিও কোরআন পড়তেছি, বাট আমি কোরআন পড়তেছি একরকম ভাবে, তুমি কোরআন পড়তেছো আরেক রকম ভাবে। সেম কোরআন, সেম লাইট, বাট দেন আল্লাহ গাইডস হু এভার হি উইলস টু হিজ লাইট। সো আল্লাহ মেক আস অ্যামং দ্য পিপল হুম হি গাইডস টু হিজ লাইট। সে আমিন। এই লাইটটা যদি না থাকে তাহলে আমাদের ভিতর যে লাইটটা আছে, ইট ক্যানট গ্লো আপ। এটার জন্য আল্লাহ কি বলতেছে? হুজ অয়েল উড অলমোস্ট গ্লো ইভেন উইদাউট বিং টাচড বাই দি ফায়ার। দিস ইজ দি ফায়ার, দিস ইজ দি লাইট। বাই দ্য ওয়ে, there is the lamp, there is the tree, and there is the sun. If there is no sun, a lamp and tree, it's gone. By the way, এই আয়াতটা শুরু হয়েছে কি দিয়ে? Allah is the light of the heavens and the earth. And ওনার লাইট কি? The sun. যদি সান চলে যায়, the tree is gone, the lamp is gone. হোপফুলি আশা করি আমি তোমাদেরকে সবকিছু ভালো করে বুঝাতে পারছি। এই আয়াতটা অ্যাকচুয়ালি অনেক হেভি একটা আয়াত ছিল, দ্যাটস ওয়াই আমার 2টা ভিডিও লাগছে। মানে তো অন্য সময় আমি একটা ভিডিওতে ফুল আয়াতগুলো শেষ করে দিই। হোপফুলি তোমরা শিখছো, বিকজ ইট ওয়াজ এ ডিফিকাল্ট জব, বাট আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি, আল্লাহ আমার যতটুকু ক্যাপাবিলিটি দিছে, আই ট্রাইড মাই বেস্ট। And yeah, as always, I will see you guys in the next podcast. Allah Hafiz. Bye bye.